আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি আলিয়া ইউনিভার্সিটির বিএ অনার্স ইন অ্যারাবিক একটি অ্যাডমিশন টেস্ট কোশ্চেন পেপার নিয়ে উপস্থিত হয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। বিএ অনার্স ইন অ্যারাবিক, কোড নাম্বার হচ্ছে U01 2023। 2023-এ এই কোশ্চেন পেপারটি এসেছিল। আপনারা অরিজিনালভাবে দেখতে পাচ্ছেন। কোশ্চেন বুকলেট নম্বর এখানে লেখা আছে এবং কোশ্চেন বুকলেট সিরিজ সি। কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে, মূলত এই কোশ্চেনটা আলোচনা করার উদ্দেশ্য এই যে কিভাবে প্রশ্ন হতে পারে বা কোন কোন ধরনের প্রশ্ন হতে পারে, এমসিকিউ বেস থাকবে না রিটেন থাকবে না কেমন কি থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট বেসড অন এমসিকিউ থাকবে কোশ্চেন, রিটেন স্কিল, কিছু রিটেন স্কিল টাইপের কোশ্চেন থাকবে। তো এখানে টাইম দেওয়া আছে ফুল মার্ক 100, এখানে টাইম দেওয়া আছে 2 ঘন্টা। তো আমরা যদি পুরো এমসিকিউ কোশ্চেনগুলোকে দেখি তাহলে দেখব যে কতটি কোশ্চেন আছে। আলিয়া ইউনিভার্সিটির 2024-এর বিএ অনার্স ইন অ্যারাবিকের যে অ্যাডমিশন টেস্ট হতে যাচ্ছে, সেটা 22 তারিখ সেকেন্ড হাফে পরীক্ষা হবে, যেটা একদিন আগে আলোচনা করেছিলাম ইনফরমেশন প্রসঙ্গে, অ্যাডমিট কার্ড ইনফরমেশন প্রসঙ্গে। আমার ভিডিওটা যদিও বানাতে একটু লেট হলো, তবু আমি চাই এক নজর যেই ভাই বা বোন এইচএস বা ফাজেল পাস করার পর অ্যাডমিশন টেস্টের জন্য ফর্ম ফিল আপ করেছে, তাদের কাছে যদি এই ভিডিওটা বা কোশ্চেন পেপারটা পৌঁছে, তো তারা উপকৃত হতে পারবে ইনশাল্লাহ। আমি চাই যে এই এমসিকিউ প্যাটার্ন, কী ধরনের কোশ্চেন এবং রাইটিং স্কিল, এই কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করি, যাতে তাদের সুবিধা হয়, বুঝতে অসুবিধা না হয়। আর যারা ফাজিল পাস করেছে, এইচএস পাস করেছে, অ্যারাবিকের যে মেন সাবজেক্ট সেখান থেকে যদি তারা সেখান থেকে তারা যদি ভালোভাবে পড়ে থাকে, তো কোশ্চেনগুলো সেখান থেকেই আসবে এবং সেখান থেকে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এখন আমরা কোশ্চেনের প্যাটার্ন দেখে নিই, প্যাটার্ন কীভাবে থাকবে, প্যাটার্ন দেখে নিই। দেখছেন, সেকশন এ মাল্টিপল চয়েস কোশ্চেন, পার্ট ওয়ান কোর সাবজেক্ট, মানে মূল সাবজেক্ট, যে সাবজেক্টের জন্য অ্যাডমিশন নিতে চাই বা টেস্ট দিতে চাই, সেই সাবজেক্টের একটা কোর সাবজেক্ট। যেমন কেউ যদি বিএ অনার্স ইন অ্যারাবিক অ্যাডমিশন হতে চায়, তার জন্য অ্যারাবিক সাবজেক্ট হচ্ছে একটা কোর সাবজেক্ট, মেন সাবজেক্ট। সেই সাবজেক্টের কোশ্চেন হবে। সেই সাবজেক্টের কতটি কোশ্চেন, চলুন আমরা এক নজর দেখে নিই। এক নজর দেখতে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব অ্যারাবিকের মূল সাবজেক্টের কোশ্চেন, কোর সাবজেক্ট। দেখতে পাচ্ছেন যে মূল সাবজেক্টের কোর সাবজেক্টের 64 কোশ্চেন, 64 কোশ্চেন রয়েছে। তারপরে এখানে পার্ট টু রয়েছে। পার্ট ওয়ানে আমরা দেখলাম ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল নলেজ। পার্ট টু এভাবে আপনার কোশ্চেন থাকবে, এমসিকিউ কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এখানে কতটি থাকছে আপনারা দেখতে পাচ্ছেন যে 65 থেকে শুরু হয়েছে। এগুলো আপনার পার্ট টু থাকবে। পার্ট টু দেখতে পেলেন 84 কোশ্চেন আছে।
64 থেকে কাউন্ট করেন কতটি কোশ্চেন হচ্ছে, যেটা পার্ট 2 এ থাকবে এমসিকিউ কোশ্চেন অনুযায়ী, যেখানে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, জেনারেল নলেজ আর ট্রান্সলেশন এগুলো থাকবে। তারপর দেখেন মেথড অনুযায়ী সেকশন বি, ডিসক্রিপটিভ কোশ্চেন অন কোর সাবজেক্ট, আলোচনামূলক কোশ্চেন থাকবে মূল সাবজেক্টের, অর্থাৎ অ্যারাবিক সাবজেক্টের। কেউ যদি ইংলিশ সাবজেক্টের ফর্ম ফিল আপ করে থাকে তো তার ডিসক্রিপটিভ কোশ্চেন ইংলিশে থাকবে। তো আমরা দেখতে পেলাম এভাবে থাকবে। চলুন আমরা এক এক করে আজকে এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করে নিই। আর আপনারা যদি চান যে যেই ভাই বা বোন ফর্ম ফিল আপ করেছে অ্যারাবিক বিএ অনার্সের জন্য, যদি আপনারা তাদের কাছে শেয়ার করেন এবং তারা যদি দেখে উপকৃত হয়, তো এটাই হচ্ছে ধন্য। আপনারা চাইলে আপনারা শেয়ার করতে পারেন, তাদের কাছে পৌঁছাতে পারেন। আমি এখানে একটি পয়েন্ট আলোচনা করে নিই। এখানে বলা হচ্ছে যে ফর ইজ কারেক্ট রেসপন্স ইউ উইল বি অ্যাওয়ার্ডেড 1 মার্ক। আপনার যদি একটি কোশ্চেন ঠিক হয় তাহলে আপনি একটি নাম্বার পেলেন। তারপর এখানে কি বলছে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং, এখানে নেগেটিভ মার্কিং আছে। তো নেগেটিভ মার্কিংয়ের জন্য 0.25 মার্ক কাটা হবে। অর্থাৎ একটা কোশ্চেন ভুল হলে আপনার 0.25 মার্ক কাটা হবে। অর্থাৎ 4টি কোশ্চেন ভুল হলে আপনার 1 নম্বর চলে যাবে। তো যেহেতু নেগেটিভ থাকবে, সেই জন্য যেটা আপনার কনফার্ম কোশ্চেন উত্তর দেওয়ার মতো মনে হচ্ছে যে না আমি এটা উত্তর ঠিক দিতে পারবো, সেটা দিবেন। বাকি যেটা মনে করবেন যে ডাউট হচ্ছে বা আমি হয়তো শিওর নই, তো এড়িয়ে যেতে পারেন, এটা না দেওয়াই ভালো। এটা একটা পয়েন্ট ক্লিয়ার হলো। আর যে ভাই বোন নতুন অভিজ্ঞতা, এখন যে ওএমআর শিটে কীভাবে কালি করতে হয়, কীভাবে ফিল করতে হয়, তাদের হয়তো জানা নেই, তাদেরই উদ্দেশ্যে আমি ওএমআর শিটের একটি স্যাম্পল নিয়ে উপস্থিত হচ্ছি। তারপর আমি এমসিকিউ কোশ্চেনগুলো, তারপরের ডিসক্রিপটিভ কোশ্চেনগুলো ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ওএমআর শিট অ্যান্সার শিট। দেখতে পাচ্ছেন যে এভাবে 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর, 2 নম্বর এবং 1 নম্বরের ABCD, 2 নম্বরের ABCD। তো কোশ্চেনে 1 নম্বর কোশ্চেন থাকবে, ওখানে ABCD অপশন থাকবে। ওই কোশ্চেন অনুযায়ী 1 নম্বরের এখানে ABCDর মধ্যে কোনটা অপশন ঠিক হতে পারে এখানে কালি করে দেখাতে হবে বা কালি করতে হবে, ফিল করতে হবে। কালি করার জন্য এভাবে যদি কেউ কালি করে সেটাও গণ্য হবে না, রং হবে। এভাবে যদি কেউ কালি করে সেটাও রং হবে। এভাবে যদি বিন্দু করে দেয় সেটাও রং। কালি করার এগুলো নিয়ম নয়, মার্ক পাবে না, তার মার্ক কাটা যাবে। কেউ যদি অর্ধেক কালি করে তাও হবে না, বা তাহলে কেউ যদি এভাবে কালি করে তাও চলবে না, এভাবে চলবে না, এভাবে চলবে না। এটি হচ্ছে রং অ্যান্সার, রং। কারেক্ট অ্যান্সার, কারেক্ট মার্ক করতে হবে আপনাকে। পুরো কলমটা পুরোটাই গোল করতে হবে। অর্থাৎ 1 নম্বর কোশ্চেনের যদি বি ঠিক হয় তো বিটাকে পুরোটাই কালি করতে হবে, পুরোটাকে ঘিরে দিতে হবে, ঢেকে দিতে হবে কালি করে করে। এটা হচ্ছে সঠিক নিয়ম বা কারেক্ট মার্কিং। আপনারা হয়তো কেউ বোরিং ফিল করতে পারেন যে এগুলো জিনিস দেখানোর বা বলার অতটা প্রয়োজন নেই, কিন্তু আমি সেই ভাই বোনের দিকে লক্ষ্য করে বা উদ্দেশ্যে এগুলো বলার চেষ্টা করছি। কারণ তাদের এখন নতুন অভিজ্ঞতা, তাদের ওএমআর শিট ফিল আপ করার কোনো অভিজ্ঞতা নেই। এজন্য তাদেরকে দেখানোর জন্য বা তাদেরকে অবগত করার জন্য এটা আমি দেখানোর চেষ্টা করলাম। দেখেন
যে কিভাবে কলম দিয়ে পুরো অপশানটাকে ফিল করে মার্ক করতে হচ্ছে। এভাবে পুরো অপশানটাকে ক্লিক করে ফিল করতে হবে কলমের মাধ্যমে, বল পেন দিয়ে। চলুন আমরা মূল আলোচনায় যাই। আমরা এখন কোশ্চেন অ্যান্সার আলোচনা করি। কোশ্চেন নাম্বার 1, হু ইজ ফার্স্ট টু অ্যাকসেপ্ট ইসলাম অ্যামাং চিলড্রেন? শিশুদের মধ্য থেকে সর্বপ্রথম ইসলাম গ্রহণ কে করে? তো আমরা জানি যে শিশুদের মধ্য থেকে প্রথম ইসলাম গ্রহণ করে হযরত আলী বিন আবি তালিব। আর যদি পুরুষদের মধ্য থেকে কোশ্চেন করা হয় তাহলে হবে আবু বকর। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী কে হচ্ছে? আবু বকর। নেক্সট কোশ্চেন দেখে নিই। হু ওয়াজ আব্দুল হাই আল হাসানি? হু ওয়াজ আব্দুল হাই আল হাসানি? আব্দুল্লাহ হাসানি কে ছিলেন? তো আদিবুন মিসরিয়ুন, আদিবুন সুরিয়ুন, আদিবুন হিন্দিয়ুন, আদিবুন ইরাকিয়ুন, কে ছিলেন? এখানে হবে কারেক্ট আনসার আদিবুন হিন্দিয়ুন। আদিবুন হিন্দিয়ুন। আব্দুল হাই আল হাসানি তিনি ভারতীয় বিখ্যাত লেখক। তার কয়েকটি বই রচনা আছে, তার মধ্যে একটি বইয়ের নাম হচ্ছে নুজহাতুল খাওয়াতির, আর দ্বিতীয় বইটির নাম হচ্ছে সাকাফাতুল হিন্দ। নেক্সট কোশ্চেন, হু রট দ্য স্টোরি ইন্টাইটেল মিররাত আলবানিয়া? মিররাত আলবানিয়া নামক গল্পটি কে রচনা করেন? তাহা হোসেন, জিবরান, আহমদ আমিন, মানফুলুতি, কে রচনা করেন? তো এখানে সঠিক অ্যান্সার হবে জিবরান। তো এই কোশ্চেন সলভ করার সঠিক পদ্ধতি হলো যে এই অপশানগুলো যে দেওয়া আছে তাহা হোসেন, এই তাহা হোসেন সম্পর্কে আমাকে কিছুটা ধারণা রাখতে হবে যে কোথায় জন্মগ্রহণ করেন এবং তিনি কোন ধরনের লেখনী লিখতেন এবং তার কি কি বিখ্যাত ফেমাস বইগুলো সেগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, কমসে কম ফেমাস বইগুলো, ফেমাস রাইটিংগুলো। জিবরান, তো জিবরান দেখতে পেলাম যে মিররাত আলবানিয়া একটি বইয়ের নাম, যেটা লিখেছেন জিবরান খালিল জিবরান। আহমদ আমিন সম্পর্কে আমাকে একটু পড়ে নিতে হবে। মানফুলতির কী কী বই আছে একটু আমাদের আইডিয়া রাখতে হবে, ধারণা রাখতে হবে। কোশ্চেন সলভ করার মানে এটা নয় যে শুধু কোশ্চেনটা পড়ে নিলাম আর অপশানটা আমি এভাবে ক্লিক করে দিলাম, না। কোশ্চেন সলভ করার উদ্দেশ্য হলো যে চারটে অপশানকে নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতে হবে যে তাহা হোসেনের কী কী বই আছে, জিবরানের কী কী বই, আহমদ আমিন কী কী বই লিখেছে, মানফুলতি কী কী বই লিখেছে। এভাবে যদি আমরা একটা অ্যানালাইসিস করি তাহলে পুরো কোশ্চেনটা পুরোটাই সলভ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ইবনে জায়দুন ছিলেন কি ছিলেন? শায়রুন মিসরিয়ুন, শায়রুন ইরাকিয়ুন, শায়রুন আন্দালুসিয়ুন, শায়রুন ফিলিস্তিনিয়ুন, কে ছিলেন? শায়রুন আন্দালুসিয়ুন। শায়রুন আন্দালুসি ছিল স্পেন শায়ের। তার মাহবুবার নাম, তার প্রেমিকার নাম ছিল ওয়াল্লাদা বিনতে আল মুস্তাকফি। ওয়াল্লাদা বিনতে আল মুস্তাকফি। আমি যদি লিখে দেখাই তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, ওই জন্য আমি মুখে বলে দিচ্ছি, আপনারা শুনে নেবেন। শুনে নেওয়ার পরে আপনারা হয়তো লিখে ওটা নোট করে নেবেন, প্র্যাকটিস করে নেবেন। নেক্সট কোশ্চেন, হাসান বিন সাবিত বিলংস টু হুইচ সিটি? হাসান বিন সাবিত কোন শহরের মানুষ? মদিনা, মক্কা, আল কাহিরা না বাগদাদ? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে মদিনা। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ অন অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আ বুক অফ আবুল হাসান আলী আন-নাদভি? আবুল হাসান আলী আন-নাদভির গ্রন্থ কোনটি নয়? নিচের কোনটি গ্রন্থ নয়? আমরা জানি যে
আবুল হাসান আলী আন-নাদবির বই হচ্ছে কাসাসুন নবীন, আল আল কিরাতুর রাশেদা, মাজা খাসর আল আলম বিন হিতাতিল মুসলিমিন। এই তিনটি বই হচ্ছে আবুল হাসান আলী আন-নাদবির বই। এই তিনটি বই হচ্ছে আবুল হাসান আলী আন-নাদবির বই। কিন্তু এই যে ডি অপশন, এটা সুবহাতুল মারজান। সুবহাতুল মারজান বইটি কার? সুবহাতুল মারজান বইটি আবুল হাসান আলী আন-নাদবির নয়। এটি হচ্ছে গোলাম আলী আজাদ আল বিলগ্রামির বই। নেক্সট কোশ্চেন দেখতে, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আব্বাসিড পোয়েট? আব্বাসি কবি কে নয়? নিচের মধ্যে আব্বাসি কবি কে নয়? বাশশার বিন বুর্দ, আবু তাম্মাম, আল বারুদি, আল মুতানাব্বি। কোনটা? তো আমরা দেখতে পাই যে আল বারুদি ইনি আব্বাসি কবি নন। বাশশার বিন বুর্দ, আবু তাম্মাম, মুতানাব্বি এরা হচ্ছে আব্বাসি যুগের কবি। তাহলে আমাদের একটু ধারণা রাখতে হবে যে আব্বাসি যুগের কোন কোন কবি, বিখ্যাত কবিগণ আমাদের মনে রাখতে হবে এবং লেখকগণ মনে রাখতে হবে। আর আধুনিক যুগের থেকে আব্বাসি যুগের কবিগণকে আলাদা করতে হবে, তাহলে আমরা সঠিকভাবে অ্যান্সার দিতে পারবো। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ডাজ নট বিলং টু দ্য আন্দালুসি পিরিয়ড? আন্দালুসি অর্থাৎ স্পেন। আন্দালুসের মডার্ন নেম হচ্ছে স্পেন। যে স্পেনের কোন কবি স্পেনের নয়? আমরা জানি ইবনে খাফফাজা স্পেনের, ইবনে জায়দুন স্পেনের, ইবনে রাশিদ স্পেনের, আন্দালুসি। কিন্তু অপশন বি, ওমর বিন আবি রাবিয়া ইন স্পেনের নয়। ওমর বিন আবি রাবিয়া হচ্ছে ইসলামী যুগের কবি, অর্থাৎ উমাইয়া যুগের কবি, উমাইয়া যুগ। ওমর বিন আবি রাবিয়ার সম্পর্কে একটু জেনে নিই, কারণ শুধু আমরা অপশন ক্লিক করে নিলাম, অপশন দেখে নিলাম, হয়ে গেল না। ওমর বিন আবু রাবিয়ার সম্পর্কে এখন একটু এক্সট্রাভাবে জানতে হবে বা চেষ্টা করতে হবে। ওমর বিন আবু রাবিয়ার কুনিয়াত হচ্ছে আবুল খত্তাব বা আবু হাফস। আর ওমর বিন আবু রাবিয়া সেই রাতে জন্মগ্রহণ করে যেই রাতে উমর বিন খাত্তাবের মৃত্যু হয়। ওই জন্য বলা হতো আইয়ু হাক্কিন রুফিআ ওয়া আইয়ু বাতিলিন উজিয়া, যে কোন হককে তুলে নেওয়া হয়েছে এবং কোন বাতিলকে নিয়ে আসা হয়েছে বা চলে এসেছে। তো উমর বিন আবু রাবিয়া সম্পর্কে আমাদের একটু এক্সট্রা জানার চেষ্টা করতে হবে। ইবনে খাফফাজার সম্পর্কে জানার চেষ্টা করতে হবে, ইবনে জায়দুন, ইবনে রাশিদ সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। এই কোশ্চেন পেপারে যতগুলো অপশন রয়েছে, এই অপশনগুলোর সম্পর্কে যদি কিছুটা অ্যানালিসিস করে পড়া যায়, তাহলে অনেকটা কোশ্চেন সলভ হয়ে যাবে এবং তার পরীক্ষার স্কোরও ভালো হবে, নাম্বার ভালো পাবে। আর শুধু ওই অপশন ক্লিক করে দিলাম, দেখে নিলাম, তো এটাতে অ্যানালাইসিস হলো না। পুরো অপশনগুলোকে অ্যানালাইসিস করতে হবে। এটাই হলো মেন পদ্ধতি, কোশ্চেন সলভ করার একটা মেথড। নেক্সট, হোয়ার ডিড আল মানফুলতি বর্ন? মানফুলতি কোথায় জন্মগ্রহণ করেন? আল ইরাক, মিস্র, সুরিয়া, আল ইরান। কোথায় জন্মগ্রহণ করে? মিস্র। ইরাক নয়, সুরিয়া নয়, ইরান নয়। মানফুলতি সম্পর্কে এখন ধারণা রাখতে হবে, যেহেতু একটা কোশ্চেনে যখন মানফুলতি সম্পর্কে কোশ্চেন করলো, তো মানফুলতি সম্পর্কে অন্যান্য আরও কোশ্চেন করতে পারে, যে মানফুলতির অমুক বইয়ের নাম কি, বা মানফুলতির বইয়ের মধ্যে নয়। যেমন মানফুলতির একটি বইয়ের নাম হচ্ছে আন নাজরাত, দ্বিতীয় বইয়ের নাম হচ্ছে আল আবরাত, আন নাজরাত, দ্বিতীয়
বইয়ের নাম হচ্ছে আল আবরাত। লিখে লিখে যদি আমি দেখাই তাহলে আমার একটা অনেক সময় যাবে এবং ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেজন্য আমি মুখে মুখে বলে দিচ্ছি, আপনারা ক্লিয়ার করবেন এবং নোট করার চেষ্টা করবেন। হু ইজ দ্য অনলি আরব রাইটার টু উইন নোবেল প্রাইজ ইন লিটারেচার? নোবেল প্রাইজ কে জিতেছিল? অনলি একজনই আরব রাইটার যে নোবেল প্রাইজ জিতেছিল লিটারেচারের মাধ্যমে, তিনি কে? তৌফিক আল হাকিম, আব্বাস মাহমুদ আল আক্কাদ, নাজিম মাহফুজ না তাহা হোসেন? তো এখানে কারেক্ট অপশন হচ্ছে নাজিম মাহফুজ। নাজিম মাহফুজ নোবেল প্রাইজ পান 1988, 1988-তে। কোন রেওয়ায়ের মাধ্যমে? আওলাদ হাররাতিনা, আওলাদ হাররাতিনা এবং আরও 3টি রেওয়ায়ের মাধ্যমে বা দ্বারা পেয়েছিলেন, যেটা সোলাসিয়াতুল কাহেরা বলা হয়। সোলাসিয়াতুল কাহেরা, সোলাসিয়াতুল কাহেরার মধ্যে 3টি রেওয়ায়া হচ্ছে। প্রথম রেওয়ায়া হচ্ছে আসুকারিয়া, দ্বিতীয় হচ্ছে বাইনাল কাসরাইন, তৃতীয় হচ্ছে কাসরুস শখ। কাসরুস শখ, এই 3টি রেওয়ায়া এবং আওলাদু হাররাতিনা, এই হাররাতিনা এই বইগুলির মাধ্যমে তিনি পুরস্কার জিতেছিলেন। Which one among the following is written by নাজিম মাহফুজ? নাজিম মাহফুজ কোন বই লিখেছিলেন? তো এখন দেখেন প্রশ্ন চলে এসেছে। নাজিম মাহফুজের একটা কোশ্চেন হলো উপরে, আর 11 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছি যে নাজিম মাহফুজ কোন বই লিখেছিলেন। নিচের মধ্যে এই অপশানগুলোর মধ্যে থেকে দেখতে পাই আলা হামিস শিরা, আওলাদ হাররাতিনা, এলা ওয়ালাদি জাইনাব। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আওলাদ হাররাতিনা। তাহলে আলা হামিস শিরা এটা কার বই? তাহা হোসেনের। এবং এলা ওয়ালাদি এটা কার বই? এটা হচ্ছে আহমদ আমিনের। জাইনাব, জাইনাব কার বই? জাইনাব হচ্ছে মোহাম্মদ হোসেন হাইকাল, মোহাম্মদ হোসেন হাইকাল। জাইনাব হচ্ছে প্রথম অ্যারাবিক রেওয়ায়া, প্রথম অ্যারাবিক রেওয়ায়া, যেটা 1914 সালে পাবলিশ হয়েছিল, 1914 সালে পাবলিশ হয়। আর আচ্ছা, ওয়ালাদি নামে একটি কিতাব লিখেছে, সেটা হচ্ছে মোহাম্মদ হোসেন হাইকাল, কিন্তু এলা ওয়ালাদি লিখেছেন আহমদ আমিন, আহমদ আমিন। সেরকমভাবে মোহাম্মদ হোসেন হাইকাল হা কাদা খলিকাত একটি কিতাবের নাম লিখেন, হা কাদা খলিকাত। তো নাজিম মাহফুজের বইগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। মেন বইগুলো, ফেমাস বইগুলো মনে রাখলে আমাদের যদি কোনো কোশ্চেন আসে তো সেটা ক্লিয়ার করতে পারবো। আল হারিরি ইজ ফেমাস ফর হিজ কন্ট্রিবিউশন টু, হারিরি তার কোন অবদানের জন্য বিখ্যাত হয়েছিলেন? আর সিরা জাতিয়া, আর রিওয়ায়া, লিকিসাতিল কাসিরা, আল মাকামা। তো হারিরি, আমরা জানি হারিরি মাকামার জন্য, মাকামা লেখনের জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। মাকামা, আবুল কাসিম আল হারিরি। তো হারিরি সম্পর্কে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে হারিরির আর কোনো মাকামার মধ্যে দুই একটি মাকামা, বিখ্যাত মাকামা এবং তার দুই একটি বিখ্যাত বইগুলো জেনে রাখলে, যদি হারিরি সম্পর্কে আর অন্য কোয়েশ্চেন আসে তাহলে আমরা ট্যাকেল করতে পারবো, ক্লিয়ার করতে পারবো। হু কম্পাইল্ড কিতাবুন নাজরাত, কিতাবুন নাজরাত কে সংকলন করেছেন? তো দেখলেন যে কিতাবুন নাজরাত সম্পর্কে আলোচনা করলাম, আর 13 নম্বর কোশ্চেনে দেখছেন যে কিতাবুন নাজরাত কে সংকলন করেছেন? জুবরান, মানফলুতি, আহমদ আমিন, তাহা হোসেন। এখানে কারেক্ট অ্যান্সার হবে মানফলুতি, তাহা হোসেন নয়। তাহা হোসেন
তাহা হোসেনের কিতাবুন নাজরাত নয়। তাহলে মানফুলতি কোথায় জন্মগ্রহণ করেন এবং তার বিখ্যাত কয়েকটি বইয়ের নাম যদি আমরা মনে রাখি বা পড়ে রাখি, তাহলে মানফুলতির সম্পর্কে যখন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসবে তখন আমরা কোশ্চেনের অ্যান্সার ট্যাকেল করতে পারবো। হু ইজ নোন অ্যাজ আমিদুল আদাবুল আরবি? আমিদুল আদাবুল আরবি নামে কে বিখ্যাত ছিলেন? আরবি সাহিত্যের খুঁটি, আরবি সাহিত্যের আমিদ, প্রিন্সিপাল কে, কাকে জানা হয়? নাজিম মাহফুজ? না। মুতরান, খালিল মুতরান? না। জুবরান, খালিল জুবরান? না। কে হচ্ছে? তাহা হোসেন। তাহা হোসেন। নাজিম মাহফুজ হবে না। তো দেখতে পাচ্ছেন যে তাহা হোসেন সম্পর্কে কয়েক ধরনের কোশ্চেন আসছে। যদি তাহা হোসেন সম্পর্কে একটু কিছু ফেমাস বই এবং তার বিখ্যাত লেখনীগুলো মনে রাখি বা পড়ে রাখি, তাহলে নাজিম মাহফুজের যখন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসবে বা তাহা হোসেনের কোশ্চেনগুলো আসবে, তাহলে আমরা কোশ্চেন ট্যাকল করতে পারবো, অ্যান্সার সঠিক দিতে পারবো। নেক্সট কোশ্চেন, হু রট আল হামজা আন নাওয়াবিয়া? আল হামজা আন নাওয়াবিয়া লেখককে, কে লিখেছেন? হাফিজ ইব্রাহিম, নাজিক আল মালাইকা, শওকি, আহমদ শওকি, আল বারুদি? কে লিখেছেন? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে আহমদ শওকি। আহমদ শওকি আল হামজা আন নাওয়াবিয়া রচনা করেন। তাহলে আহমদ শওকির সম্পর্কে আমাদের আরও অন্যান্য বইগুলো মনে রাখতে হবে বা পড়ে নিতে হবে, মনে রাখতে হবে। আহমদ শওকিকে আমিরুশ শুআরা ফিল আসরিল হাদিস বলা হয়। আর তিনি জামাতে আবুলুর প্রথম রাইস ছিলেন, রাইস আউয়ালিন লি জামাতে আবুলু। তার অন্যান্য বইগুলো হচ্ছে যেমন রেওয়ায়ের মধ্যে মিসরা ও কিলিওবাত্রা, আলিবিক আল কবির, আমিরাতুল উন্দুলুস, কেবারুল হাওয়াদিস ফি বিওয়াদিন নীল, দুয়ালুল আরব ওয়াউজামাউল ইসলাম, আল বাখিলা, মাসরাহিয়া একটি লিখেছেন, মাসরাহিয়ার নাম হচ্ছে আল বাখিলা, আল ফিরআউনুল আখির, এবং অন্য একটি রচনার নাম হচ্ছে ওজরা উল হিন্দ। এতগুলো বই লিখেছেন। এইভাবে যদি আমরা অ্যানালাইসিস করি তার অপশানগুলো, তাহলে আমরা ঠিকঠাকভাবে কোশ্চেনকে সলভ করতে পারবো। এবং আহমদ শওকি সম্পর্কে যখন কোনো একটা কোশ্চেন করবে, ইম্পর্টেন্ট যখন কোশ্চেন আসবে, তখন আমরা ওটা ট্যাকেল করতে পারবো। হুইচ অন অফ দ্য ফলোইং ইজ রিটেন বাই জাহিজ? জাহিজ কোন বই লিখেছিলেন? জাহিজ নিচের কোন বইটি জাহিজ কর্তৃত্ব রচিত? আল আইয়াম, কিতাবুল হাইওয়ান, আলা হামিসি শিরা, ফিল আদাবিল জাহিলি? কোনটি বই? জাহেজের কোনটি বই? তো অপশান বি হচ্ছে কারেক্ট, কিতাবুল হাইওয়ান। আর জাহেজের অন্য একটি বইয়ের নাম হচ্ছে আল বাখিল, আল বাখিল। বাকি আল আইয়াম হচ্ছে তাহা হোসেনের, আলা হামিসি শিরা হচ্ছে তাহা হোসেনের, ফিল আদাবিল জাহিলি তাহা হোসেনের। তো দেখতে পেলাম যে আমরা যদি তাহা হোসেন সম্পর্কে পড়ে রাখি বা কিছুটা মেন ধারণা রাখি, তাহলে তাহা হোসেন সম্পর্কে যদি কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, তাহলে আমরা ট্যাকেল করতেই পারবো। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ শাইরুল মানফা? নিচের কে নির্বাসিত কবি? নিচের কে নির্বাসিত কবি? জামিল বিন মামার, ওমর বিন আবি রাবিয়া, আল বারুদি, হাসান বিন সাবিত? তো নির্বাসিত কবির মধ্যে দেখতে পাই যে জামিল বিন মামারও বিতাড়িত হয়ে একসময় মিশর পলায়ন করে। ওমর বিন রাবিয়াকে বিতাড়িত করা হয় বাহরে আহমর, তার মধ্যে দাহলাক নামক দ্বীপে, দাহলাক নামক দ্বীপে তাকে বিতাড়িত করা হয়। আল বারুদি, আল বারুদি ও নির্বাসিত কবি, অর্থাৎ শ্রীলঙ্কার দ্বীপে তাকে নির্বাসন করা হয়।
নির্বাসন করা হয়। 17 বছর তিনি ওখানে যবলকাল কাটিয়েছিলেন। আহ, কিন্তু দেখতে পেলাম যে এই 3টি অপশনেই কিন্তু নির্বাসিত কবির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, হাসান বিন সাবিত নয়। এখন এই বইয়ের মধ্যে বা এই কোশ্চেনের মধ্যে যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার অনুযায়ী, যে আল বারুদি যদি দেওয়া হয় তাহলে সঠিক হতে পারে। যে আল বারুদিকে বিতাড়িত করা হয়েছিল, তিনি 17 বছর শ্রীলঙ্কার দ্বীপে কাটিয়েছিলেন, যৌবনকাল কাটিয়েছিলেন। এখন এই কোশ্চেনটা ধরতে গেলে যে একটু ডাউট হচ্ছে, তো যদি ডাউট হয় তাহলে কি করতে হবে? অ্যান্সার দিতে হবে না, এটাকে বাদ দিয়ে ছেড়ে দিতে হবে, এবার এটাকে এড়িয়ে যেতে হবে। এটাই হচ্ছে মেন একটা বুদ্ধি। নেক্সট কোশ্চেন, সাইল আবা কারবিন ওয়া সাইল তুব্বাআন। দ্য ওয়ার্ড সাইল ইজ, সাইল এখানে সাইল শব্দটি কি? ইসমুল ফাইল, ফাইলুল আমর, আল ফাইলুল মাদি, ইসমুল মাফউল। সাইল শব্দটি এখানে কি? সাইল হচ্ছে ফাইলুল আমর, ফাইল আমর। সাইল লামের উপরে জাজম থাকলে ফেল আমর হয় কাতালা ইউকাতিলু, কাতিল। সাইল এর ওজনে হবে যেটা ফেল আমর। আর যদি সাইলুন লামকে যদি জাম্মা দিয়ে পড়ি তাহলে ইসমুল ফাইল হয়ে যাবে, কিন্তু এখানে ইসমুল ফাইল হবে না, এখানে ফেলুল আমর। এটা একটি গ্রামাটিক্যালি কোশ্চেন হয়েছে, যেটা কোর সাবজেক্টের শিক্ষার্থী বা ছাত্রী তাদের গ্রামার জানা দরকার বা প্রয়োজন, সেটা ফোকাস করতে হবে। নেক্সট, মান দাখালা দারা আবি সুফিয়ানা ফাহুয়া আমিনুন। আইডেন্টিফাই দ্য অবজেক্ট ইন দ্য সেন্টেন্স। এখানে মাফউল নির্ণয় করতে বলা হয়েছে, অবজেক্ট অর্থাৎ মাফউল। মান দাখালা দারা আবি সুফিয়ানা ফাহুয়া আমিনুন বাক্যে কোন শব্দটি মাফউল নির্ণয় করো, মাফউল নির্ণয় করো। আবি সুফিয়ানা, মান, আমিনুন, দারা আবি সুফিয়ানা। তো মাফউল হবে দারা আবি সুফিয়ানা, দারা আবি সুফিয়ানা, এটা হবে মাফউল। মান হবে ফাইল, দাখালা ফেল, দারা আবি সুফিয়ানা এটা হবে মাফউল। আবু সুফিয়ানের বাড়িতে যে প্রবেশ করবে সে হবে নিরাপদ, তো দারা আবি সুফিয়ানা এটা হবে মাফউল। মান হবে ফাইল, মান হবে ফাইল, ফেলের ফাইল। এটা একটা গ্রামাটিক্যালি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, কিতাবুন নওয়াদির, হু রোট দিস বুক। এই বইটি কে লিখেছেন? সামি আতিফ জাইদ, আল কালিয়ুবি, আল মানফুলতি, ইবনে আব্দ রাব্বিহি। কিতাবুন নওয়াদির বইটি আল কালিয়ুবির। আল কালিয়ুবির সম্পর্কে একটু আইডিয়া রেখে নিই। আল কালিয়ুবির অরিজিনাল নাম হচ্ছে শাহাবুদ্দিন আল কালিয়ুবি। শাহাবুদ্দিন আল কালিয়ুবি 1580 তে জন্মগ্রহণ করেন, 1659 মৃত্যুবরণ করেন। তিনি ফাকিহুন মুতাআদ্দিবুন মিন আহলে কালিয়ুব ফি মিসর। মিসরের কালিয়ুব অঞ্চল, কালিয়ুব নামক একটি জায়গার একটি ফাকিহ ছিলেন। উনি একটি বইয়ের নাম হচ্ছে তুহফাতুর রাগিব, তুহফাতুর রাগিব। নেক্সট কোশ্চেন, ইয়ারাল বাখিলু সাবিল আল মাল ওয়াহিদাতান ইন্নাল জাওয়াদা ইয়ারা ফি মালিহি সুবুলান। এই কোশ্চেনটি, হু রট দিস কপলেট, কে এই পংক্তিটি লিখেছেন, অর্থাৎ এই পংক্তিটি, এই লাইনটি কার? হাসান বিন সাবিত, হাতিম তাই, ইবনে জাইদুন, নাসিফ আল ইয়াজেজি, কার হবে? এটা কারেক্ট অ্যান্সার হবে হাতিম তাই, হাতিম তাই।
হাতিম তাই অনেক দানশীল ব্যক্তি ছিলেন, সাথে সাথে তিনি অনেক বড় বিখ্যাত কবি ছিলেন। তো তিনি দান করতেন, তো তার স্ত্রী তাকে বাধা প্রদান করতেন। সেই কারণে সে একটি কবিতা রচনা করেন আর এই মন্তব্য করেন যে বখিলেরা মাল খরচ করার রাস্তায় একটি দেখে, কিন্তু যারা দানশীল ব্যক্তি তারা এই দান খরচ করার অনেক পদ্ধতি বা অনেক রাস্তা দেখতে পায় দান খরচ করা, তার মাল সম্পদ খরচ করার জন্য। নেক্সট, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, হুইচ সূরা অফ দ্য হোলি কোরআন ভার্স ইজ টেকেন ফ্রম? পবিত্র কোরআনের কোন সূরা হতে আয়াতটি নেওয়া হয়েছে? তো আমরা সবাই জানি যে সূরাতুল আলা, সূরাতুল আলা থেকে এই আয়াতটি নেওয়া হয়েছে। নেক্সট, হুইচ ওয়ার্ড ইন দ্য ফলোয়িং মিনস হেল্প? হেল্পের জন্য কোন ওয়ার্ডটি সুইটেবল? দ্য আইম, আক্রামানা, নাসারা, আকামা, কোনটা হবে? নাসারা হবে। আচ্ছা, দ্য আইমুন, দাআমাতুন জামা দাআইম, এর অর্থ হবে সাপোর্টিং, সাপোর্টিং, সাপোর্টিং। দাআইমুন সাপোর্টিং করা, আক্রামানা সম্মান করা, আকামা ইয়াকুমু টু স্টে, লিভ করা, থাকা। হুইচ ওয়ার্ড অফ দ্য ফলোয়িং মিনস স্প্রিং? নিচের কোন শব্দটির অর্থ বসন্ত? আল জামাজিম, আল সাবিল, আর রবি, আর তরিকা, কোনটি হবে? আর রবি অর্থ হচ্ছে স্প্রিং, বসন্ত। আল জামাজিম, জুমজুমাতুনের জামাজিম, জামাজিম হচ্ছে স্কাল, স্কাল, স্কাল মাথার খুলি। সাবিল পথ, তরিকা মেথড, তরিকা মিন্স মেথড, সাবিল মিন্স পথ বা স্ট্রিট, ওয়ে। নেক্সট, হু রট দ্য পোয়েম আল উম্মুল মহিব? আল উম্মুল মহিব কে রচনা করেন? এই কবিতাটি কে রচনা করেন? সাফিউদ্দিন হিল্লি। সাফিউদ্দিন হিল্লি সম্পর্কে আমাদের একটু অ্যানালাইসিস করে নিতে হবে, তার সম্পর্কে জানতে হবে। যখন আমরা জানলাম, এটাই হলো কোশ্চেন সলভ করার মেন পদ্ধতি বা অরিজিনাল মেথড। নেক্সট, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য প্লুরাল অফ কিতাব? কিতাবের প্লুরাল কি? কিতাবের প্লুরাল হচ্ছে কুতুব, কিতাবের প্লুরাল কুতুব। আর যদি কুত্তাব হয়, কুত্তাব হচ্ছে কাতেবের প্লুরাল, কুত্তাব, কাতেবের প্লুরাল হবে কুত্তাব, কুত্তাব। কেতাবুনও হবে না, আকতাব হবে না, কাতাইব হবে না। কাতিবাতুনের প্লুরাল হবে কাতাইব, কাতিবাতুনের প্লুরাল হবে কাতাইব। অর্থাৎ কিতাবের প্লুরাল এখানে কুতুব, সি অপশন। নেক্সট, হু রট দ্য স্টোরি অফ আবু সির ও আবু কীর? আবু সির ও আবু কীর গল্পটি কে লিখেছেন? আবুল হাসান আলী নদভী, কামিল কিলানি, শফিক আহমদ খান, ইবনুল মুকাফফা, কে লিখেছে? তো আমরা দেখতে পাই যে আবু সির আবু কীর কামিল কিলানি লিখেছেন, কামিল কিলানি লিখেছেন। কামিল কিলানির আরও অনেক বই রয়েছে, যেমন মাজমুআতুল কাসাস আল আরাবিয়া, এটা খুব একটি বিখ্যাত বই। কামিল কিলানি হচ্ছেন রাইদু আদাবিল আতফাল, রাইদু আদাবুল আতফাল নামের কামিল কিলানিকে জানা হয়। নেক্সট কোশ্চেন, নেম দ্য পয়েন্ট অফ দিস কপলেট?
নিম্নলিখিত পংক্তিটির কবি কে? ইয়ান্তাবুনা জিবরিলু ফি আবিয়াতিনা বে ফরাইদুল ইসলাম ওয়াল আহকামি। এই লাইনটির বা এই কবিতার পংক্তিটির কার? তো আমরা জানি যে এটি হচ্ছে হাসান বিন সাবিত। অর্থাৎ হাসান বিন সাবিতের কয়েকটা ইম্পর্টেন্ট কবিতাকে পড়ে রাখতে হবে, একটু ধারণা রাখতে হবে, যদি কোনো একটা লাইন তুলে দেয় তো যেন আমরা এটা কোশ্চেন অ্যান্সার দিতে পারি। নেক্সট, মোহাম্মদ ফিল বাদিয়াতি হু রোট দিস স্টোরি। মোহাম্মদ ফিল বাদিয়া গল্পটি কে লিখেছেন? রাইট অ্যান্সার হবে সামি আতিফ আজ জাইন। সামি আতিফ আজ জাইন। নেম অফ দ্য পয়েট অফ আইয়ুহান নীল। আইয়ুহান নীল নামক কবিতার কবি কে? অর্থাৎ আইয়ুহান নীল নামক কবিতাটি কে রচনা করেন? হাফিজ ইব্রাহিম, আহমদ শওকি, আবুল আতাহিয়া, উমাইয়া বিন আবি সলত। তো এখানে সঠিক অ্যান্সার হবে আহমদ শওকি। আহমদ শওকি আইয়ুহান নীল কবিতাটি রচনা করেন। নেক্সট, আইডেন্টিফাই কারেক্ট সেন্টেন্স অ্যামং দ্য ফলোয়িং। সঠিক বাক্য নির্ণয় করতে বলেছে, সঠিক বাক্য নির্ণয় করতে। জাহাবা জাইদান ইলাল মাদ্রাসা। জাইদান হবে না, এটা একটা ভুল হবে, এটা রং। জাহাবাত জাইদুন ইলাল মাদ্রাসা। জাইদ মুজাক্কার কিন্তু ফেল মুয়ান্নাস চলে এসেছে, এটা হবে না। জাহাবা জাইদুন ইলাল মাদ্রাসা, সি অপশন কারেক্ট। জাহাবাতা জাইদুন ইলাল মাদ্রাসা। জাহাবাতা তাসনিয়া ফেল আর ফাইল হচ্ছে ওয়াহিদ, সুতরাং এটি কারেক্ট নয়। তাহলে অপশন সি কারেক্ট। হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ হারফুল আতফ। হারফে আতফের একটি উদাহরণ কোনটি? লাইতা, আও, লাআল্লা, কানা, কোনটি? আও হচ্ছে হারফে আতফের উদাহরণ, লাইতা, লাআল্লা এগুলো হারফে মুশাব্বাবিল ফেল, কানা আফআলে নাকিসা, কানা আফআলে নাকিসা। অর্থাৎ গ্রামাটিক্যালি আমাদের একটু ফোকাস রাখতে হবে। যদি আমাদের গ্রামার ঠিক থাকে তাহলে আমরা কারেক্ট অ্যান্সার দিতে পারবো এবং অপশন ক্লিক করতে পারবো। নেক্সট, হুইচ ইজ দ্য কারেক্ট কনজুগেশন ফর্ম অফ ইম্পারেটিভ ভার্ব ফ্রম তাজহাবিনা। তাজহাবিনা থেকে নিচের শব্দগুলির মধ্যে কোনটি সঠিক ফেলে আমর? মানে ফেলে আমরে তাজহাবিনা থেকে ফেলে আমর কোনটি সঠিক হবে? ইজহাব হবে, তাজহাবু হবে, ইজহাবি হবে, তাজহাবু হবে। তো আমরা জানি যে তাজহাবিনা থেকে ফেল আমর হবে ইজহাবি। ইজহাবি, ইজহাব হবে ফেল মুজাক্কারের জন্য ইজহাব। তো আমরের শেখাগুলো আমাদের মনে রাখতে হবে, ধ্যান রাখতে হবে, তাহলে আমরা ট্যাকল করতে পারবো। হুইচ অন অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ মারিফা। মারিফার কোনটি উদাহরণ? কলামুন, রাকিবা, আল মাদ্রাসা, রাজুলুন। তো মারিফার উদাহরণ হচ্ছে আল মাদ্রাসা। আল মাদ্রাসা আলিফ লাম এসেছে। মারিফা হওয়ার কয়েকটি চিহ্ন বা আলামত রয়েছে। তো তার মধ্যে একটি হয় যে আলিফ লাম দাখিল যদি হয় এসে যায় কোনো ইসিমের পূর্বে, তাহলে সেটি হবে মারিফা। বাকি কালামুন, রাজুলুন এগুলো তো নাকেরা। এবং রাকিবা হচ্ছে ফেল, রাকিবা হচ্ছে ফেল। নেক্সট, ফাইন্ড আউট দ্য মুজাফ ওয়া মুজাফ ইলাই ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্য থেকে মুজাফ মুজাফ ইলাই ফাইন্ড আউট করতে হবে। মুজাফ মুজাফ ইলাই কোনটি? জারাবা জায়দুন খালিদান, এটাও হবে না। নামা সালিহুন, এটাও হবে না। জাআ মুসলিমু আল মাদ্রাসা, কানা উমর জালিসান। তো কারেক্ট অ্যান্সার হবে
জা মুসলিমু আল মাদ্রাসা, আসলে আল মুসলিমুনা ছিল, আল মুসলিমুনা নুন ছিল, কিন্তু মাদ্রাসার দিকে এই মুসলিমুনা মুসলিমু মুসলিমুনা না মুআল্লিমু, জা মুআল্লিমুল মাদ্রাসা, তো মুআল্লিমু না ছিল, মাদ্রাসার দিকে ইজাফত হওয়ার কারণে তার নুন, এই নুনটা হজফ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। জা মুআল্লিমুল মাদ্রাসা, সি অপশন। হুইচ ইজ অ্যাপ্রোপ্রিয়েট আল ইসমুল মৌসুল ফর দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যটির উপযুক্ত ইসমুল মৌসুল কোনটি? ইসমুল মৌসুল কোনটি? ওয়াহিব্বু, এখানে ফাঁকা রয়েছে, ড্যাশ রয়েছে, আল্লামুনি, আল্লামুনি। ওয়াহিবুল্লাজি, আল্লাজি হবে, আল্লাতি হবে, আল্লাজিনা হবে, আল্লাজানে হবে, কোনটা হবে? এখানে আল্লাজিনা হবে, অপশান সি হবে। ওয়াহিবুল্লাজিনা আল্লামুনি, যারা আমাকে শিক্ষা দিয়েছে তাকে ভালোবাসি, তাকে আমি ভালোবাসি, আল্লাজিনা হবে। অর্থাৎ ইসমু মৌসুল, মুজাফ মুজাফ ইলাইহি, ইসম মৌসুফ সিফাত, এগুলো মোতাবাকত, সামঞ্জস্য আমাদের গ্রামাটিক্যালি ধারণা রাখতে হবে, তাহলে আমরা কারেক্ট অ্যান্সার দিতে পারবো। নেক্সট, চুজ দ্য ফর্ম অফ জামুয়ান্নাস হাজির ফ্রম দ্য ওয়ার্ড কলা। কলার জামুন্নাস হাজির কি? জামুন্নাস হাজির কলাত, কলু, কুলতা, কুলতুন্না। তো কলার জামুন্নাস হাজির হবে কুলতুন্না, কুলতুন্না, কুলতুন্না। দেখতে পাচ্ছেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি পেজ বের করে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কলা, বা, খফা, এই গার্দানগুলো দেওয়া আছে। তো ফিল মাজির গার্দানগুলো দেওয়া আছে, ফিল মাজি মারুফের। তো চলুন এক নজর আমরা পড়ে নিই। কলা, কলা, কলু, কলাত, কলাতা, কুলনা, কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতি, কুলতুমা, কুলতুন্না, কুলতু, কুলনা, কুলতু, কুলনা। এভাবে আমাদের বা আর গার্দান মনে রাখতে হবে, খফ আর গার্দান মনে রাখতে হবে। তো যদি আমরা এভাবে মনে রাখি তাহলে আমাদের যে কোনো শেখার একটা আইডেন্টিফাই করতে পারবো, একটা উত্তর দিতে পারবো। আপনারা দেখতে পেলেন যে কলা শেখার আমি পুরো 14টা গার্দান দেখালাম, একটা স্পষ্ট করার জন্য, ক্লিয়ার করার জন্য। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য ওয়ার্ড এলা ইজ, এলা শব্দটি হলো ফেল, মাজদার, হারফ না ইসমে মুশতাক? তো এটা তো সহজ, এলা হচ্ছে হারফে জার বা হারফ। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ড ইনকিলাব ইজ অ্যান এক্সাম্পল অফ, ইনকিলাব শব্দটি কিসের উদাহরণ? ফেল মাজি, ফেল আমর, ফেল মুজারে, মাজদার? তো ইনকিলাব হচ্ছে মাজদার, ইনকিলাব হচ্ছে মাজদার। দ্য প্লুরাল অফ ইমরা ইজ, ইমরাতুনের প্লুরাল কি? ইমরাআত, ইমারত, মারআত, নিসা। তো ইমরাতুনের প্লুরাল হচ্ছে নিসা, প্লুরাল হচ্ছে নিসা। হুইচ অন অ্যামং দ্য ফলোয়িং ইজ ইসমুল ইশারা, নিচের কোনটি ইসমুল ইশারা? কোনটি ইসমুল ইশারা? হুয়া, আল্লাযী, হাযা, আনা। হুয়া হচ্ছে জামির, আল্লাযী হচ্ছে ইসমে মৌসুল, হাযা হচ্ছে আপনার ইসমে ইশারা, আনা হচ্ছে জামির। তো এগুলো হচ্ছে গ্রামাটিক্যালি কোশ্চেন। আইডেন্টিফাই দ্য জামু মুযাক্কার সালিম ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, জামু মুযাক্কার সালিম বের করতে হবে নিচের সেন্টেন্সগুলোতে। আকালাতিল বাকারাতু, নাজাহাল মুজতাহিদু, হাদারাল মুসাফিরুনা, নুসাল্লি ফিল
মাসাজিদে, জামু মুজাক্কার সালিম। তো এখানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আল মুসাফিরুনা হচ্ছে জামু মুজাক্কার সালিম, আল মুসাফিরুনা, আল মুসলিমুনা, এভাবে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ফেল মুজারে। ফেল মুজারের এক্সাম্পল দিতে হবে কোনটা? জালাসা না, লা তাজলিস না, ইজলিসি না, ইজলিসি তো ফেল আমর, লা তাজলিস ফেল নেহি, জালাসা ফেল মাজি, ইয়াজলিসু, ইয়াজলিসু হচ্ছে ফেল মুজারে, ইয়াজলিসু ফেল মুজারে। তো অপশন ডি হচ্ছে কারেক্ট, অপশন ডি হচ্ছে কারেক্ট। হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ হারফ নেদা। হারফ নেদার এক্সাম্পল কোনটি? উলাইকা, ইয়া, হাজিহি, আল্লাজি। ইয়া হচ্ছে হারফে নেদা, অপশান বি হচ্ছে কারেক্ট। উলাইকা, হাদিহি এগুলো হচ্ছে ইসমে ইশারা, আল্লাজি ইসমে মৌসুল। হুইচ অন অ্যামং দ্য ফলোয়িং ইজ আল ফেরুল লাজিম। ফেরুল লাজিম কোনটি? ফেরুল লাজিম কোনটি? তাওয়াল খাদিমু আস-সাওবা, আকালতু আল-লাহমা, নামা তিফলু, নাসরাত ফাতিমাতু রাজুলান। তো অপশন সি হচ্ছে কারেক্ট, নামা তিফলু, বাচ্চা ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে পড়া একটা ফেল লাজিম, যেটার মফুলের প্রয়োজন হয় না, কিন্তু এখানে তাওয়া আল খাদিম আস-সাওবা, খাদিম কাপড় গুটিয়েছে, তো তাওয়ার পরে মফুল এসেছে। ফেল মুতাআদ্দির মফুল হয়, আসে, প্রয়োজন হয়, কিন্তু ফেল লাজিমের মফুলের প্রয়োজন হয় না, ফেল ফাইলেই জুমলা হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। নাসরাত ফাতিমাতু রাজুলান, ফাতিমা এক ব্যক্তিকে সাহায্য করেছে। তো রাজুলান হচ্ছে ফেল মফউল, অর্থাৎ নাসারার মফউল, সেই জন্য নাসারা ফেল লাজিম নয়, ফেল মুতাআদ্দি। আইডেন্টিফাই জুমলা ইসমিয়া ফ্রম দ্য ফলোয়িং। জুমলা ইসমিয়া বের করতে হবে। আল মাদ্রাসাতু করিবাতুন, জাহাবা খালিদুন ইলাল মাদ্রাসা, নাজাহতু ফিল ইমতিহানি, ইজলিস আলাল কুরসি। তো জুমলা ইসমিয়া বের করতে হবে। তো জুমলা ইসমিয়া হবে আল মাদ্রাসাতু করিবাতুন, আল মাদ্রাসা মুবতাদা, করিবাতুন খবর। জাহাবা খালিদুন, জাহাবা ফেল দিয়ে শুরু হয়েছে অর্থাৎ জুমলা ফেলিয়া। নাজাহতু ফিল ইমতিহান, নাজাহা ফেল দিয়ে শুরু হয়েছে অর্থাৎ জুমলা ফেলিয়া। ইজলিস আলাল কুরসি, ইজলিস ফেল দিয়ে শুরু হয়েছে অর্থাৎ এটি জুমলা ফেলিয়া। অপশন এ হচ্ছে কারেক্ট, যেটি জুমলা ইসমিয়া। আইডেন্টিফাই আল হারফুল মুশাব্বাহ বিল ফেল ফ্রম দ্য ফলোয়িং। হারফুল মুশাব্বাহ বিল ফেল বের করতে হবে। কানা, হাত্তা, মা, ইন্না। অপশন ডি হচ্ছে কারেক্ট। ইন্না হচ্ছে হারফুল মুশাব্বাহ বিল ফেল, কানা হচ্ছে ফেল নাকিস, হাত্তা মা, হাত্তা মা, হাত্তা হচ্ছে হারফ, মা হচ্ছে নাফিয়া বা মা মৌসুলও হতে পারে। আল মাদ্রাসাতু করিবাতুন ড্যাশ দেওয়া আছে বাইতিনা। পুট দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। সঠিক ওয়ার্ড বসাতে হবে, ফাঁকা জায়গাতে সঠিক ওয়ার্ড বসাতে হবে। ফি হবে, এলা হবে, মিন হবে, না হাওলা হবে, অর্থাৎ প্রিপজিশন বসাতে হবে, হার্ফ বসাতে হবে, যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আল মাদ্রাসাতু করিবাতুন মিন বাইতিনা, মিন হবে কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট অ্যান্সার। স্কুল বা মাদ্রাসা হচ্ছে নিকট আমাদের বাড়ি থেকে। আইডেন্টিফাই সেন্টেন্স উইথ কারেক্ট ফর্ম অফ ইম্পারেটিভ ভার্ব ইন দ্য ফলোয়িং। বলছে যে নিচের বাক্যগুলির মধ্যে ফেল আমর দ্বারা গঠিত সঠিক বাক্যটি নির্ণয় করো। ফেল আমরের যে সঠিক বাক্য সেটা নির্ণয় করতে হবে। ফেল আমর, তাজহাবু খারিজাল বাইত ইয়া জাইনাব। তো তাজহাবু ফেল আমর হবে না,
তাজহাবি না ফেল আমর হবে না, এগুলো তো ফেল মুজারে। ইজহাবি ইলা সুক ইয়া জাইনাব, ইজহাব ইলা সুক ইয়া জাইনাব, সি এবং ডি এর মধ্যে কোনটা হবে? তো সি হবে কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট অ্যান্সার। ইজহাবি ইলা সুক ইয়া জাইনাব, জাইনাব হচ্ছে মুয়ান্নাস, এই জন্য মুয়ান্নাসের সেগা হচ্ছে ইজহাবি। জাইনাব মুয়ান্নাস, কিন্তু এখানে মুজাক্কারের সেগা দেওয়া হয়েছে, এটা ডি অপশন কারেক্ট হবে না, রং হবে। হুইচ অন অ্যামং দ্য ফলোয়িং ইজ নাকেরা, এর নিচে কোনটি নাকেরা হতে পারে? খালিদ, ফাতিমা, আল মুআল্লিম, মাদ্রাসা। মাদ্রাসা হবে নাকেরা, মাদ্রাসা হবে নাকেরা। খালিদকে যদি আমরা নিজের ভাই বা কারো ভাই নির্দিষ্ট মনে করি তাহলে মারিফা হয়ে যাবে। ফাতিমা কারো বোন, আমার বোন, বা কারো নির্দিষ্ট বোন বা কারো মেয়ে নির্দিষ্ট বোন যখন মনে করব তখন সেটা হবে মারিফা। আল মুআল্লিম দেখতে পাচ্ছেন আলিফ লাম চলে এসেছে, সেটা মারিফা। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই জামুন্নাস সালিম ফ্রম দ্য ফলোয়িং। জামুন্নাস সালিম বের করতে হবে অপশনের মধ্যে থেকে। জামুন্নাস সালিম মুআল্লিমা, মাসাজিদ, মুসলিমুনা, মুআল্লিমাতুন। তো অপশন ডি হবে কারেক্ট, অপশন ডি কারেক্ট, মুআল্লিমাতুন। মুআল্লিমাতুনের জামুন্নাস সালিম হবে মুআল্লিমাতুন। নেক্সট, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ফর্ম অফ প্রোহিবিটেড ভার্ব ইন দ্য ফলোয়িং, অর্থাৎ ফেল নাহির কারেক্ট ফর্ম বের করতে হবে, সঠিক বাক্য বের করতে হবে। ফেল নাহির, ইয়া তুল্লাবু লা তাদখুলিল বাইতা, ইয়া তুল্লাবু লা তাদখুলিল বাইতা, ইয়া তুল্লাবু লা তাদখুলুল বাইতা, ইয়া তুল্লাবু লা তাদখুলনাল বাইতা। তো অপশন সি হবে কারেক্ট, অপশন সি হবে কারেক্ট। ইয়া তুল্লাবু অপশন এতে, এখানে তুল্লাব প্লুরাল অর্থাৎ জামা, কিন্তু লা তাদখুল ওয়াহেদের সেগা এসছে, তো জামা আর ওয়াহেদ মোতাবাকাত হলো না, এটা বাক্য ঠিক নয়। ইয়া তুল্লাব এখানে প্লুরাল, লা তাদখুলি তুল্লাব, এখানে ফেল ওয়াহেদ নিয়ে এসেছে, এটাও ঠিক হবে না। অপশন সি হবে কারেক্ট। এবং অপশন ডি দেখে নিই, ইয়া তুল্লাব, তুল্লাব প্লুরাল, লা তাদখুলনা। তো তুল্লাব, তুল্লাব হচ্ছে পুরুষ ছেলেদের তুল্লাব বলা হয়, কিন্তু এখানে জাওয়ান্নাস হাজির, জাওয়ান্নাস অর্থাৎ মুয়ান্নাসের সেখানে এসেছে, মুজাক্কারের সাথে মুয়ান্নাসের কোনো সামঞ্জস্য হলো না, মোতাবাকাত হলো না, সেই জন্য অপশন ডি নট কারেক্ট। নেক্সট, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স উইথ আল মৌসুফ ও সিফা, মৌসুফ সিফাতের কোনটি সঠিক বাক্য? আল মুসলিমুনা জালিসুন, আল মুআল্লিমু কাইমুনা, জা আর রাজুলুল আলিমু, আল মুসলিমাতু তৈয়িবাতুন। তো মৌসুফ সিফাত বের করতে হবে, অপশন সি হবে কারেক্ট, অপশন সি হবে কারেক্ট। কারণ আর রাজুলুল আলিম, রাজুল হচ্ছে মৌসুফ, আল আলিম সিফাত, কিন্তু আল মুসলিমুনা জালিসুন, এখানে আল মুসলিমুনা জামা, জালিসুন ওয়াহিদ, মোতাবাকাত তো হলো না। এবং আল মুসলিমুনা মুবতাদা হবে, জালিসুনা নাকেরা হবে বা খাবার হবে, তো মুবতাদা খাবারের কোনো মোতাবাকাত নেই, একটা ওদিক দিয়ে ভুল, এবং এটা মৌসুফ সিফাত নয়। আল মুআল্লিমু কাইমুনা, আল মুআল্লিম মারিফা, কাইমুনা আল মুআল্লিম ওয়াহিদ, কাইমুনা জামা, জামা ওয়াহিদ আর জামার কোনো মোতাবাকাত নেই, আর কোনো মৌসুফ সিফাতও নেই। আল মুসলিমাতু তৈয়িবাতুন, আল মুসলিমাত মারিফা, তৈয়িবাত নাকেরা, তো মারিফা নাকেরা হচ্ছে, এজন্য মৌসুফ সিফাত হবে না। এটা মুবতাদা খাবার হতে পারে, কিন্তু মুবতাদা খাবার জিজ্ঞাসা করা হয়নি, এখানে মৌসুফ সিফাত জিজ্ঞাসা করা হয়েছে। হুইচ অন অ্যামং দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যাজ জামুজাক্কার গায়েব, জামুজাক্কার গায়েব কোনটি? জামুজাক্কার গায়েব কোনটি?
আন্তুম, হুম, হুন্না, আনা। অপশন বি হচ্ছে কারেক্ট, জামা মুজাক্কার গায়েব। আন্তুম হচ্ছে জামা মুজাক্কার হাজির, হুন্না হচ্ছে জামা মুন্নাস গায়েব, আনা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। আনা ওয়াহিদ মুতাকাল্লিম। নেক্সট, আল্লাজি অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ প্রোনাউন। আল্লাজি কোন ধরনের প্রোনাউন? জামির মারফু মুত্তাসিল, জামির মানসুব মুনফাসিল। জামির তো নয়, আল্লাজি জামির নয়, ইসমুল মৌসুল। জামির হচ্ছে, আল্লাজি হচ্ছে ইসমুল মৌসুল। অপশন সি হচ্ছে কারেক্ট। হুইচ অন অ্যামং দ্য ফলোয়িং ইজ ফেল নাকিস। ফেল নাকিস কোনটা? কানা হচ্ছে ফেল নাকিস, লাম নাফি, ইন্না হারফ মুশাব্বিহুল ফেল, ইন্দা হচ্ছে আপনার জারফ, ইন্দা জারফ। তো কানা হচ্ছে ফেল নাকিস, অপশন এ হচ্ছে কারেক্ট। হু ওয়াজ ইমরুল কায়েস। ইমরুল কায়েস কে ছিলেন? শায়ের ইসলামী, শায়ের আব্বাসী, নাকিদুন ফিল আসল হাদিস, শায়েরুন জাহিলিয়ুন। অপশন ডি হচ্ছে কারেক্ট, ইমরুল কায়েস ছিলেন জাহিলি কবি। হোয়াইট ডিড আল-ফারাজদাক বোর্ন। আল-ফারাজদাক কোথায় জন্মগ্রহণ করে? আল-ফারাজদাক কোথায় জন্মগ্রহণ করে? আল-ফারাজদাক জন্মগ্রহণ করে বাসারা, বাসারাতে আল কাজিমা বা কাজিমা নামক অঞ্চলে, কাজিমা নামক জায়গাতে। ফারাজদাকের সম্পর্কে একটু জেনে নিই। ফারাজদাকের ও কুনিয়ত হচ্ছে আবু ফরাজ, আর তার আসল নাম হচ্ছে হাম্মাম বিন গালিব আর তামিমি, তামিম গোত্রের। প্রশ্ন হতে পারে যে ফারাজদাকের কুনিয়ত ওখানে প্রশ্ন করতে পারে, বা তার অরিজিনাল নাম সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, বা তার গোত্র সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। এভাবে আমাদেরকে অপশানগুলো দেখে তার অ্যানালাইসিস করা দরকার। ফারাজদাক সম্পর্কে বলা হয়েছে যে লাউলা শেরুল ফারাজদাক লা জাহাবা সুলুসুল আরাবিয়া। ফারাজদাকের যদি কবিতা না থাকতো তাহলে আরবির তৃতীয় অংশ চলে যেত। ফারাজদাকের কবিতার মধ্যে অনেক ধরনের মানে মূল্যবান শব্দ, বাক্য বা আরবের স্মৃতি, রীতিনীতি পাওয়া যায়। সেই কারণে সুলুসুল আরাবিয়া বলা হয় তার কবিতাকে। আর ফারাজদাক তার হচ্ছে একটি উপাধি নাম। তো ফারাজদাক নাম রাখা হয়েছে লে জাখামাতি ও তাজাহুমে ওজহিহি, তার অর্থাৎ ডগমগ মুখমণ্ডল এবং চেহারা বড়, ওই জন্য তার নাম ফারাজদাক রাখা হয়। ফারাজদাক মিসলার রগিফ, রুটির মতো দেখতে তার চেহারা ছিল, ওই জন্য তাকে ফারাজদাক নাম দেওয়া হয়। এই নামে সে প্রসিদ্ধ লাভ করে। হু রট আল আইয়াম। আল আইয়াম এই রেওয়ায়তটি কে লিখেছে? তো আল আইয়াম লিখেছে তহা হুসেন। আল আইয়াম তহা হুসেন 1929 সালে তহা হোসেন আল আইয়াম লেখেন। আর আল আইয়াম সম্পর্কে প্রশ্ন হতে পারে যে আল আইয়াম কোন ধরনের রিওয়ায়া। তো এটি হবে আসিরা আজাতিয়া, আসিরা আজাতিয়া, আসিরা আজাতিয়া। হু এস্টাবলিশ আর রাবেত আল কালামিয়া। রাবেত আল কালামিয়া কে প্রতিষ্ঠা করে? আহমদ শাওকি, সামি আল বারুদি, জুবরান খাল জুবরান, আহমদ আমিন। তো কে রচনা করে? আর রাবেত আল কালামিয়া প্রতিষ্ঠা করে জুবরান খাল জুবরান। অপশন সি হচ্ছে কারেক্ট। তো আর রাবেত আল কালামিয়া সম্পর্কে আরও প্রশ্ন আসতে পারে যে আর রাবেত আল কালামিয়া 1920-তে স্থাপনা করা হয় কোথায়? নর্থ আমেরিকার নিউ ইয়র্কে। এলিয়াবু মাজি, মিখাল নয়মা এরা হচ্ছেন সদস্য ছিলেন।
যেহেতু রাবেত আল কালামিয়া সম্পর্কে প্রশ্ন এসেছে, তো আমি একটু এক্সট্রাভাবে আলোচনা করে দিই। মাদ্রাসাতুদ দিওয়ান এর আরবি সাহিত্যের একটি অন্যতম মাদ্রাসা বা একটা সংগঠন হচ্ছে মাদ্রাসাতুদ দিওয়ান। মাদ্রাসাতুদ দিওয়ান সম্পর্কে প্রশ্ন আসতে পারে। মাদ্রাসাতুদ দিওয়ান কত সালে প্রতিষ্ঠা হয়? 1920-তে, 1921-এ, 1921। কারা কারা প্রতিষ্ঠা করেন? আলাক্কাদ, আব্দুর রহমান শুকরি, ইব্রাহিম আব্দুল কাদের আল মাজনি, এই তিনজন মিলে মাদ্রাসাতুদ দিওয়ান প্রতিষ্ঠা করেন। আরেকটা অন্যতম সংগঠন হচ্ছে মাদ্রাসাতু আবুলু কত সালে প্রতিষ্ঠিত হয়? 1932। কে কে প্রতিষ্ঠা করেন? মুআসসিস কে হচ্ছে? মুআসসিস হচ্ছে আহমদ জাকি আবু শাদি। আহমদ জাকি আবু শাদি সম্পর্কে হয়তো তার লিখনী সম্পর্কে প্রশ্ন করতে পারি। যেমন আমি শর্টে বলে যাচ্ছি, আশরাফুল বাকি একটি বইয়ের নাম, ওয়াতানুল ফারাইনা আরেকটি বইয়ের নাম, আন্দা উল ফজর এটি একটি তার দিওয়ান, আল ইয়াম্বু, ফওকাল অবাব, আশে আওয়া জিলাল, এগুলো তার বিখ্যাত বইয়ের নাম। আরেকটি সংগঠন হচ্ছে আল আসবা আল আন্দলুসিয়া আল আসবা আল আন্দলুসিয়া আল আসবা আল আসবা আল আন্দলুসিয়া আল আন্দলুসিয়া আল আসবা আন্দলুসিয়া 1933 সালে স্থাপন হয়। 1933 সালে কোথায়? সাউথ আমেরিকাতে সাও পাওলো, ব্রাজিল শহরে। কে প্রতিষ্ঠা করেন? মিশাইল নোমাল মালো। এই চারটি আরবি আদবের জন্য সংগঠন খুব ইম্পর্টেন্ট, খুব মানে ফেমাস। একটি হচ্ছে আর রাবেত আল কালামিয়া, যেটা 1920-তে স্থাপন হয়। দ্বিতীয় হচ্ছে মাদ্রাসাতুদ দিওয়ান 1921-এ, মাদ্রাসাতু আবুলু 1932-এ, আর মাদ্রাসা আল আসবা আল আন্দলুসিয়া 1933-এ। নেক্সট হচ্ছে হু রোট আল কলেরা। আল কলেরা কার লিখা? আল কলেরা হচ্ছে নাজিক আল মালাইকার লিখা। নাজিক আল মালাইকা ইনি হচ্ছেন শায়রা ইরাকের কবি, কিন্তু 1990 সালে সে ইরাক ছেড়ে মিশর চলে যায় এবং মিশরে বসবাস স্থাপন করে নেয়। তাকে রাঈদাতু শায়রিল হুর নামে জানা হয়। রাঈদাতু শায়রিল হুর আশ-শায়রুল হুর, রাঈদাতু শায়রুল হুর নামে জানা হয়। এর কয়েকটি দিওয়ান রয়েছে, যেমন একটি দিওয়ানের নাম হচ্ছে আশিকাতুল লাইল, দ্বিতীয় দিওয়ানের নাম হচ্ছে সাজায়া ওয়ার রিমাদ, আরেকটি বিখ্যাত ফেমাস বইয়ের নাম হচ্ছে কাদায়া আশ-শায়রুল মাআসির। তিনি 10 বছর বয়সে কবিতা রচনা করতে হু কম্পাইল্ড দিওয়ানুল হামাসা কে সংকলন করেছেন? আবু তাম্মাম। দিওয়ানুল হামাসা কে করেছেন? আবু তাম্মাম। অপশন ডি হচ্ছে কারেক্ট। নেক্সট, ইমাম আবু হানিফা কোথাকার অধিবাসী ছিলেন? কোথায় বসবাস করতেন? কুফা। অপশন ইয়ে হচ্ছে কারেক্ট। হু ইজ নোন অ্যাজ পিপলস পয়েট মডার্ন পিরিয়ড? আধুনিক
যুগের জনগণের কবি কাকে বলা হয়? তো জনগণের কবি বলা হয় হাফিজ ইব্রাহিমকে জনগণের কবি বলা হয়। হাফিজ ইব্রাহিমকে শায়রুন নীলও বলা হয়। হাফিজ ইব্রাহিমের কয়েকটি বই আছে, বিখ্যাত বই। সেই বইগুলো সম্পর্কে আমাদের মনে রাখতে হবে। আল বারুদি সম্পর্কে মনে রাখতে হবে। খালিল মুতরানের কিছু বই এবং তার জন্ম বা কোথাকার বসবাস বা কোথায় জন্মগ্রহণ করেন সে মনে রাখতে হবে। আহমদ শওকী তার কয়েকটি বই বা বিখ্যাত বইগুলো মনে রাখতে হবে। যদি আমরা অপশনগুলো ধরে ধরে তার সম্পর্কে জানার চেষ্টা করি, অ্যানালাইসিস করি, তাহলে আমরা অন্যতম লেভেলে পৌঁছাতে পারবো এবং আমরা এগোতে পারবো। তারপরে পার্ট 2 শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও লং হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আর বেশি লম্বা করব না, পরে আমি নেক্সট পার্ট হিসাবে আলোচনা করব। আপনাদের 64 কোশ্চেন আলোচনা করা হয়ে গেল, অপশানগুলো আলোচনা করলাম। আরও আপনারা যদি চান তো আরও নিজের মতো করে আলোচনা করতে পারেন বা অ্যানালিসিস করতে পারেন, অপশানগুলো ধরে ধরে আপনারা দেখতে পারেন। এখান থেকে আমি শেষ করছি। একটাই অনুরোধ করব, যে ছেলে মেয়ে বা ভাই বোন অ্যারাবিকে টেস্ট দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, তাদের কাছে যদি আপনারা পৌঁছাতে পারেন বা যদি জানেন যে কেউ হয়তো পরীক্ষা দিতে পারে বা হয়তো টেস্ট দিতে পারে, তাদের কাছে যদি পৌঁছাতে পারেন তো খুব একটা ভালো হবে। তারা পরীক্ষাতে যাওয়ার পূর্বে যদি একটু দেখে নেই, তাদের একটা দ্বিধাগ্রস্ত দূর হবে, তারা একটা শিওর হবে। ঠিক আছে, যদি ভালো লাগে তো লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে যদি কিছু মূল্যবান সাজেশন হয় তো আপনারা জানাবেন, কিছু সাজেশন দিবেন কি করা যায়। আর একটু লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, জাজাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।